হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা শর্মা। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও। তো আজকের ব্লগটি একদম অন্য লেভেলের হতে চলেছে, তোমরা পুরো ব্লগটির সাথে থেকো। তো বন্ধুরা, আমি হাতে নিয়েছি একটা কলসি। এই কলসিটা কি করবো বলো তো? এই কলসিটা নিয়ে আমি আজকে জল ভরতে যাব। আমার বাড়ির পাশে একখানে শ্রীকৃষ্ণের লীলা কীর্তন হবে অষ্টকালীন, সেখানেই যাব। যার কারণে আজকে এই ঘড়িটা সুন্দর করে সাজাবো, জল ভরতে যাব। তো এবার ঘড়িটাকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। তো বন্ধুরা, কলসিটা নিয়ে এবার আমি বসে পড়লাম রং করতে। তো রং করার প্রথমে তো রঙগুলোকে ভালো করে গুলিয়ে নিতে হবে। তো আমি একে একে সব রঙগুলো ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি। তো এখানে 4টা রং নিয়েছি আমি। একটা সাদাটা তো প্রথমেই আমি দিয়ে দেব, তারপর একটা আকাশি, একটা সবুজ, একটা নীল, আর একটা ওটা লাল বললে ভুল হবে, ওটা আর কি লাল খয়েরি খয়েরি টাইপের। তো এই কটা কালেকশন ছিল আমার কাছে, এই কয়েকটা দিয়েই আমি করব। তো চলো এবার আমি স্টার্ট করে নিচ্ছি রং করা। তো সাদাটা দিয়ে পুরো ঘটিটা একদম সাদা করে দেব, কারণ এমনিতে ঘটিতে তো কালারটা ঠিকমতো বসবে না। তো যার কারণে প্রথমে আমি সাদাটা দিয়ে করে নিচ্ছি, তারপর সাদাটা দিয়ে একটু শুকিয়ে নিয়ে পরের রঙগুলো আমি দিয়ে একে একে সাজাবো। তো যেহেতু আমার রঙের কালেকশন তেমন একটা ভালো নেই, তো দেখি কতদূর কি করা যায়। এই কটা কালেকশন দিয়ে, এই কটা রং দিয়েই আমাকে চালিয়ে দিতে হবে, কিছু করার নেই যেহেতু। তো কতদূর কি করা যায় দেখা যাক। তো সাদা রং করার পর এবার আমি রোদে শুকোতে দেব, শুকোবে, তারপর আমি বাকি কালারগুলো করে নেব। তো রোদের মধ্যে শুকোতে দিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিয়ে তারপর আমি চলে আসলাম আবার। এবার আমি বাকি রঙের কালারগুলো দিয়ে একে একে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। যদি সুন্দর না হয় তাহলে তো সেটা কিছু করার নেই না, কিন্তু মন দিয়ে তো চেষ্টা করেই যাব যেন ভালো হয়। তো দেখতেই পাচ্ছ আমি একদম মনোযোগ সহকারে কাজটা করছি। তো জানি না কি হয়, সবই উপরওয়ালার, দেখা যাক কতদূর কি হয়। তো আমি খয়েরি কালারটা দিয়ে রাউন্ড করে নিলাম, নেওয়ার পর এবার আমি সবুজটা দিয়ে করছি রাউন্ড, একই রকম সেমভাবেই এটাও একই রকম করে রাউন্ড করে নেব। আর যেহেতু এটা আমার প্রথম মানে ডিজাইন করা, ঘুঁটি রং করা, তো একটু ভয় ভয়ও লাগছে, জানি না কি হবে। আর আমি তো সেরকম প্রফেশনাল আর্টিস্টও না যে সুন্দর একদম আমাকে করতেই হবে বা আমি করতে পারবো, গ্যারান্টি দিতে তো পাচ্ছি না। তো চেষ্টা করে যাব, যাই হোক। আর এদিকে আমি আমার জ্বালা নিয়ে বাঁচি না, কি হবে কি হবে না সেটাই ভাবছি। আর অন্যদিকে আমার একটা বোন, ও নিজের ঘটিটা নিয়ে আসলো, বলল যে দিদি আমারটাও করে দে না রে, দে না রে। আরে বাবা, আমি নিজেরটাই ঠিক মতো করতে পারছি না, কি যে হবে ভয় ভয় করে করছি, তার মধ্যে আবার ও নিয়ে আসলো। এখন কি করা যাবে, যেহেতু বোনটা নিয়ে আসলো করতে হবে, দেখি কি রকম করে করতে পারি। ওকে বললাম আমি পারবো না, তবুও দিল। যাই হোক, করে তো দিতেই হবে, বোনের আবদার বলে কথা, তাই না? কি মুশকিল, এদিকে আবার ব্লু কালার রংটা লাগতেই চাচ্ছে না। দেখো তোমরাই দেখতেই পাচ্ছ, ব্লু কালার রংটা একদম লাগছেই না। কষ্ট মষ্ট করে যাই হোক একটু লাগিয়ে দিলাম। এবার মানে বিরক্তিও লেগে গেছে প্রচুর, আর কতক্ষণ বসে থাকি বন্ধুরা। যেহেতু আমাদের এইসব কাজ করার একদমই অভ্যাস নেই, হঠাৎ করে কাজ করছি বসে বসে, হাতেরও ব্যথা হয়ে গেছে। কিন্তু একটা জিনিস, একটা কাজ করতে ধরলে তো সেই কাজটা সম্পূর্ণ করতেই হবে যতক্ষণ না হচ্ছে। বিরক্তি লাগছে, কখনো কখনো পাওয়া জিনিসটাও না মানে বিরক্তির জন্য ভালো লাগে না, সেটা হতেই চায় না ঠিক মতো। কি যে করি না, ভালোই লাগে না, ধুর। আর আমি এদিকে কি মাথা মুন্ডু আর্ট করা শুরু করে দিয়েছি, হায় ভগবান, কিরকম হচ্ছে মাথা মুন্ডু বকার ঠ্যাং ম্যাং কি হচ্ছে। তো বন্ধুরা, আমার ফাইনালি ঘটি দুটো ডিজাইন করা হয়ে গেছে, রং করা হয়ে গেছে। তো কীরকম হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যতটা পারলাম করলাম, কেমন হয়েছে একটু বলো। তো এখন আমি ঘটি দুটোকে রোদের মধ্যে শুকোতে দেবো। তো বন্ধুরা, অবশেষে আমার কাজটা সম্পূর্ণ হয়েছে, আমি এখন রোদের মধ্যে শুকোতে দেব। আর আজকে বেশি একটা রোদও নেই, যাই হোক তবুও শুকোতে দিতে হবে, হালকা হালকা রৌদ্র আছে। যাওয়া যাক এবার জল ভরতে।
আর আমি সেজেগুজে পুরো রেডি হয়ে আছি, আমি শাড়ি পরেছি আর কপালে তিলক দিয়েছি। আমাকে দেখতে কীরকম লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও। আর যাওয়ার সাথে সাথে একটা বোনের সাথে দেখা হয়ে গেল, ও আমার জন্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। ওর সবে বিয়ে হয়েছে। দুজন কি রকম দেখতে লাগছে সেটাও একটু বলে দিও। আর এটা হচ্ছে গেটটা, মানে অষ্টপ্রহরের যে হচ্ছে ওখানে সেখানকার গেটটা, আর চারিদিকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবার ভেতরটাও আমি তোমাদেরকে সুন্দর করে দেখাবো। এটা হচ্ছে যাওয়ার গেটটা, ঢুকছি। উপরটা খুব সুন্দর হয়েছে, কারণ এখানকার ডেকোরেশন প্রত্যেক বছরই ভালো হয় আর কি, অসাধারণ হয় দেখতে। দেখো তোমরা উপরটা, চারিদিকটা দেখো। আর অনেক লোক হয়েছে এখানে, অনেক ভক্তবৃন্দরা আসে অনেক দূর দূর আমরা থেকে। এখানে প্রত্যেকে দারুণ মজা করে নাচানাচি শুরু হবে একটু পরে যখন জল ভরতে যাব। তো আমাদের শুভযাত্রা জল ভরা একটু পরেই হয়তো শুরু হবে, আমি ঠিক মতো জানিও না। তো এখানে অনেক লোক এসেছে আর হয়তো কয়েকজন আসে, বাকি আসলে শুভযাত্রা শুরু করে দেবে। পরে নাচবো না, ওই যে রাকেশ দা আছে, রাকেশ দা একটু হাই করে দাও, একটু हाय करो। आने वाले को हाय और जाने वाले को बाय हम नहीं कहते हैं। একে একে সব ঠাকুরগুলাকে লাইন করে সাজিয়ে রেখেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে অনেক ঠাকুর আছে, রাধা কৃষ্ণ বলরাম, অনেক ঠাকুর আছে যাদেরকে আমি চিনিও না, নাম জানি না। তো এবার আমাদের শুভযাত্রা শুরু হয়ে গেল। প্রত্যেক বছর কোথায় কোথায় নিয়ে যায় আমি নিজেও জানি না, এমন এমন জায়গায় নিয়ে যায় আমি চিনিও না। হেঁটে হেঁটে তো পুরো পায়ের ব্যথা হয়ে যায়, তার মধ্যে নাচতেও লাগে, দারুণ এনজয় করি। ছোট ছোট দুটো বাচ্চাকে রাধাকৃষ্ণ সাজিয়ে রাখা হয়েছে, এদেরকে দেখতে কীরকম লাগছে একটু বলে দাও। সত্যি খুব সুন্দর লাগছে রাধাকৃষ্ণকে, একদম জ্যান্ত রাধাকৃষ্ণ, মনে হচ্ছে যে সত্যি সত্যিই রাধাকৃষ্ণকে বসিয়ে রাখা হয়েছে। অনেক লোক হয়েছে বন্ধুরা, কি বলি তোমাদের, অনেক মানে অনেক, মানে গন্তির বাইরে, অগন্তি লোক, এত লোক হয় এখানে। সামনে আছে রাধাকৃষ্ণের গাড়ি, তারপর মাঝখানে হচ্ছে কীর্তনের লোকেরা, আর পিছনে রয়েছে বাজনা। এবার যারা যারা বাজনায় নাচবে তারা তো পিছনেই থাকবে, আর যারা বয়স্ক আছে তারা তো নাচতে পারবে না, তারা কীর্তনের লোকেদের সাথেই আছে, ওরা ওদের সাথেই যাবে। তো দেখো, এই যে আমার দাদা, সবার পরনে হলুদ শাড়ি, হলুদ শাড়ি, এক একজন করে যা সাজগোজের বাহার, কি বলবো। অবশ্য আমি নিজেও সেজেছি, কি বলবো, মানুষের দেখে না হিংসা লাগে। এইবার হচ্ছে বন্ধুরা ধামাকাদার ডান্স। রাস্তাতে নেচেছে, কিন্তু সেখানে তো অন্ধকার ছিল, তাই ভিডিও করতে পারিনি, আর দেখাও যাচ্ছে না। এই জন্য ভেতরে, মানে প্যান্ডেলের ভেতরে এসে পুরো নাচানাচির তাল চলছে। আর আমি একটা ভাইকে ফোনটা দিয়েছি, তুই ভিডিও কর, আমি নাচে ব্যস্ত। দারুণ নাচছে, আমি বোন, মানে সবাই সবাই নাচছে সে। ওয়াও, দারুণ, চারিদিকে তো পুরো ওয়াও ওয়াও লেগেছে বন্ধুরা। নাচ এবার স্টপে রাখলাম, নেচে তো পায়ের ব্যথা আর শরীরের ক্লান্তি রাখছে। এবার প্রসাদ খেয়ে চলে যাব বাড়িতে। ভক্তবিন্দুরা সবাই দাঁড়িয়ে আছে, এক একজন করে পায়ের অবস্থা করে শেষ হয়ে গেছে নেচে নেচে। যা লাপাচ্ছিল, এটা তো হওয়ারই ছিল, তাই না? চলে আসলাম খাওয়া প্যান্ডেলে। খাওয়া প্যান্ডেলে প্রচুর ভিড়, জায়গা পাইনি বলে বসলাম না। তো এবার আমি তোমাদের রান্নাগুলো দেখাচ্ছি একে একে। অনেক রান্না হয়েছে, ডাল হয়েছে, তারপর একটা রসা হয়েছে পনির দিয়ে, ফুলকপি দিয়ে, ঘন্ট, পাঁপড় ভাজা, এটাই হলো প্রসাদ। তো তারপর অবশেষে জায়গাটা পেয়ে গেলাম আর বসে পড়লাম খাওয়ার জন্য।
প্রসাদের জন্য অপেক্ষা। থালা দিয়েছে, জল দিয়েছে, শুধু প্রসাদটা দেয়নি। এবার প্রসাদও চলে আসবে একটু পর। সবাই বসে পড়ে। আমার মায়েদের খাওয়া হয়ে গেছে, মা ওইদিকে বসে আছে আমার জন্য। আমার খাওয়া হলেই মায়ের সাথে একসাথে চলে যাব। চলো আর কথা বলবো না, প্রসাদ পেয়েছি, এবার খাওয়া যাক। বন্ধুরা, চলে আসলাম বাড়িতে। আর আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।